পৃথিবী থেকে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। এই শতাব্দীর শেষ নাগাদ বাংলাদেশ তার মোট ভূখণ্ডের প্রায় 17% হারাতে পারে। এর ফলে প্রায় 2 কোটি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক দশকের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বিশ্বের 17টি অঞ্চল পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের প্রতিবেদন অনুযায়ী 2021 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 32 থেকে 84 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিষয়টি অনেক নিচু দ্বীপরাষ্ট্র ও উপকূলীয় শহরের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। এ তালিকায় আছে বাংলাদেশও। দ্য জেরুজালেম পোস্ট গবেষণাটির সারসংক্ষেপ প্রকাশ করেছে। এবার দেখে নেওয়া যাক সংকটাপন্ন অঞ্চলগুলোর ব্যাপারে প্রতিবেদনটিতে কি বলা হয়েছে। মালদ্বীপ বিশ্বের সর্বনিম্ন উচ্চতার এই দেশটিতে সমুদ্রের উচ্চতা বাড়লে 2050 সালের মধ্যে এর 1100টি দ্বীপের প্রায় 80% বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। টুভালু ও কিরিবাতি। টুভালুর প্রায় 95% এলাকা 2021 সালের মধ্যে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কিরিবাতিতে সমুদ্রের উচ্চতা বিশ্বব্যাপী গড়ের চেয়ে 4 গুণ দ্রুত বাড়ছে। মার্শাল দ্বীপপুঞ্জ ও সলোমন দ্বীপপুঞ্জ এই অঞ্চলের অনেক দ্বীপ ইতোমধ্যে সমুদ্রের নিচে তলিয়ে যেতে শুরু করেছে। এছাড়া তালিকায় রয়েছে ইতালির ভেনিস, যুক্তরাষ্ট্রের মিয়ামি, নেদারল্যান্ডস, নাইরু, টরেস প্রণালী দ্বীপপুঞ্জ, পালাও, ভানুয়াতু, সেশেলস, সামোয়া, ফিজি, বাহামাস সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এছাড়া লবণাক্ত পানি প্রবেশ এবং ঘন ঘন ঝড়ের কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, যা মানুষকে অভিবাসনে বাধ্য করছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, এই অঞ্চলগুলো হারিয়ে গেলে গোটা পৃথিবীর জীববৈচিত্র্যে পরিবর্তন ঘটবে, পরিবেশের ক্ষতিকে আরও ত্বরান্বিত করবে। সমুদ্রপৃষ্ঠের এই পরিবর্তন কেবল ভূ রাজনীতি বদলে দেবে না, বরং লাখ লাখ মানুষের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।